ডিফারেন্ট স্টাইল মশলা পটেটো ফ্রাই কিভাবে বানাবেন সেটা দেখাবই। দেখে নিয়ে যান এই চটপটা রেসিপিটা। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে বা টিফিনেও আপনারা খেতে পারেন। প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নেবো প্রথমে কষকষে করে। এবারে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে ফোড়ন হিসাবে। ফোড়নটা একটু পুড়ে কালো হলে দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেবো প্রথমে। পেঁয়াজটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভাজবো পেঁয়াজটা। তাহলে মশলাগুলোর সাথে ভালোভাবে পেঁয়াজটা মিশে যাবে ভাজতে ভাজতে। পেঁয়াজটা দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা টমেটো। এটাও একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা প্রায় ভাজা হয়ে গেলে 1 চামচ বিট লবণ দেবো বা রক সল্ট যেটাকে বলে, সেটাই দেব। এবারে দিয়ে দেবো ছোট ছোট করে কাটা 3টে আলু, ডুম ডুম করে কেটে নিয়েছি, এটাই দিয়ে দেবো। এবারে ভালো করে এটাকে শ্যালো ফ্রাই করব। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয়। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এবার একটু কষিয়ে দেবো। এবার ততক্ষণ আমি বেটে নেবো একটা গোটা রসুনের কোয়া, 10টা কাঁচা লঙ্কা। জল ছাড়াই খচা খচা বাটবো। এদিকে কিন্তু দেখুন কষানো হয়ে গেছে। এবারে ওই খচা খচা যে বেটেছি রসুন আর কাঁচা লঙ্কা সেটাই দিয়ে দেবো। দেবেন বেশ ঝুরঝুরে করে বাটা হয়ে গেছে। নাড়াতে নাড়াতেই আলুটা কিন্তু সিদ্ধ করতে হবে, তাই আঁচটাকে কমিয়ে রেখে এটাকে ভাজতে হবে যতক্ষণ আলুটা না সিদ্ধ হয়। এবারে দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম আর গোটা একটা পাতিলেবুর রস। আর দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে ভাজবো যতক্ষণ আলুটা না সিদ্ধ হয়। দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে আমার। আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। নামানোর বেশ কিছুক্ষণ আগে আরেকটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ভাপে রান্না করব বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে যাতে একদম আলুটা সিদ্ধ হয়ে বেশ মাখা মাখা চটপটা হয়। দেখুন বেশ মাখা মাখা আমার কিন্তু চটপটা আলু ফ্রাই রেডি হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে বেশ নাড়তে নাড়তে। চটপটা আলু ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে এটাকে সার্ভ করে দেবো প্লেটে। রেসিপিটি অবশ্যই ভালো লাগবে আপনাদের। এটা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, ভীষণ টেস্টি হয়, বেশ চটপটা, সবাই খেতে পারে। আর মুখে অরুচি হলে অবশ্যই এটা বানান, অরুচি একদম ছেড়ে যাবে।
এটা কিন্তু রুটি পরোটার সাথেও বানাতে পারেন। যদি ভালো লাগে আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আর চ্যানেলটিকে লাইক দেবেন আর সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক করে রাখবেন। আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো যাতে ধনেপাতার গন্ধটা বজায় থাকে। আর অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট হয়। এটা কিন্তু বানানোর পর বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। ব্যাস, আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।